হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে যে বর্তমানের যে সোনালী আঁশ পাটের যে আপ ডাউন বাজারটা সে সম্পর্কে আমি জানিয়ে থাকি। আজকেও আমি জানিয়ে দেব আপনাদের বর্তমানে যে আপ ডাউন বাজারটা। যখন বাংলাদেশের সর্বনিম্ন কুষ্টিয়া জেলার বাজার জানিয়ে থাকি, ফরিদপুরের, রাজশাহী, পাবনা এবং কি যশোর জেলার খবর আমি জানিয়ে থাকি। বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের যে সোনালী আঁশ পাট জুট মিলের অবস্থা খুবই খারাপ, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের কৃষিমন্ত্রী তারা দায়িত্ব নিয়েছে যে বর্তমান যে বাংলাদেশের সাধারণ চাষি ভাইরা পাট বুনতে চাচ্ছে না, তাদেরকে পাট বোনার আহ্বান জানিয়েছে এবং বলেছে বিদেশে পাট রপ্তানিত হবে 100%, কোনো ভুল নাই। সাধারণ সাধারণ চাষি ভাইরা বলেছে গত 24 সালেও কথা বলেছিল যে বিদেশি পাট রপ্তানিত হবে, কিন্তু হচ্ছে না। কিন্তু পাটের কোনো মূল্য নাই এবং পাট বিদেশি রপ্তানিত করছে না এবং পাটে কোনো কাজ হচ্ছে না, কথা জানিয়েছে সাধারণ চাষিরা। তারা বলেছে আমরা পাট বলে শব্দ বনবো না, আমরা যদিও ধনচে বনে থাকবো এবং সবজির আবাদে করব এবং কি কুষ্টিয়া জেলায় বলেছে শশার আবাদ করব। কথা বাংলাদেশের সর্বনিম্ন পাটের চাহিদা মাত্র 20%, কুষ্টিয়া জেলা এবং ফরিদপুরে মিনিমাম পাট দেখতে পাচ্ছি 25%, 25 থেকে 30% ফরিদপুরে পাট। কিন্তু বর্তমানে যেগুলো 70% পাট দেখা যায় ফরিদপুরের, সেখানকার পাট আমরা দেখতে পাচ্ছি মাত্র 25 থেকে 30%। এবং পাবনা জেলা পাটের সংখ্যাও একদম কম বললেই চলে, সেখানে 20% পাট বললেই চলে, এবং রাজশাহী সেখানে মাত্র 25% পাট, এবং সর্বনিম্ন যে বাংলাদেশের যশোর জেলায় সেখানে পাট মাত্র 15%, কথা জানিয়েছেন সাধারণ চাষি ভাইরা। এবং কি চাষি ভাইরা সেগুলো বলছে না এবং বাদবাকি অন্য অন্য সবজির ফসল এবং ধনচা এবং অন্য অন্য ফসলে তারা নিয়োগ থাকছে। বর্তমান সোনালী আঁশ পাটের মূল্যহীন কোনো কথা বলেছে এবং তারা বলেছে এটা আমাদের দেশে যে সাধারণ কৃষক ভাইদের যে বাংলাদেশের অর্থকরী সম্পদ নামে পরিচিতি এবং খ্যাতি স্বরূপ যে বাংলাদেশের সোনালী আঁশ পাট, এটা আমরা তার মূল্য পাচ্ছি না, কথা জানিয়েছে সাধারণ চাষি ভাইরা। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রীরা থেকে আমরা জানতে পেরেছি, তারা বলেছে যে বাংলাদেশের সোনালী আঁশ পাট বিদেশে রপ্তানিত হবে এবং কি বাংলাদেশেরও পাটের চাহিদা অনেক বেশি বৃদ্ধি পাবে, এটা 100% আশা করা যায়। আপনারা ব্যস্ত হয়েন না, আমরা ন্যায্য পরিমাণ দাম দেব এবং বাংলাদেশের যে ঝুট মিলগুলো আছে সরকারি ঢাকা এবং খুলনা, সেগুলো জানিয়েছে যে আমরা ন্যায্য পরিমাণ দাম দেওয়ার ব্যবস্থাপনা করব। এখন বর্তমান পাটের বাজার যে পুরাতন পাটগুলো আছে 2024 সালে, সে পাটের বাজার কী অনুদানে দিচ্ছে সে সম্পর্কে আমি এখন কথা বলবো। বর্তমান পাটের বাজার বাড়তির দিকে চলে যাচ্ছে। এখন পাটের বাজার মিনিমাম আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া জেলা পাটের বাজার আজকে বর্তমান যে পাটটা বেচা কেনা হয়েছিল 2000 টাকা, সেটা 2200 টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে বা 2100 পর্যন্ত বেচা কেনা হচ্ছে। পাটের উপর ডিপেন্ড করে পাট বেচা কেনা হচ্ছে। পাটের দাম 100 থেকে 200 টাকা প্রতি মনে বৃদ্ধি পেয়েছে, কথা জানিয়েছে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়। আরও জানিয়েছে বাংলাদেশের যে ফরিদপুরে পাটও 100 থেকে 200 টাকা বৃদ্ধি পেয়েছে, রাজশাহী 100 থেকে 200 টাকা বৃদ্ধি পেয়েছে, পাবনা জেলায় 100 থেকে 200 টাকা বৃদ্ধি পেয়েছে এবং যশোর জেলায় ভালো মানের পাটটা ভালো দাম দিয়ে বেচা কেনা হচ্ছে। পাটের উপর ডিফেন্স করে প্রতিটা পাটের উপর 100 থেকে 200 বৃদ্ধি পেয়েছে। ফরিদপুরে বেচা কেনা বৃদ্ধি ভালো দিকে, ডাক লোড হচ্ছে, প্রত্যেকদিন গাড়ি লোড হচ্ছে সোনালী আঁশ পাটের। কিন্তু মেল মালিক ভাই বলেছে যে পাটের আসলে চাহিদা আছে, থাকবে সারা জীবন, কিন্তু আজ সাধারণ চাষি ভাইরা এটা পাচ্ছে না, তাদের আশ্বাস পাচ্ছে না, সে কথা জানিয়েছে সাধারণ চাষি ভাইরা। কুষ্টিয়া জেলার চাষি ভাইরা মাত্র 20% পাট বুনেছে, বাদবাকি শশা লাগিয়েছে আর অন্য অন্য ধনসা বুনেছে আর অন্য অন্য ফসলে ধান লাগিয়েছে, এগুলো ফসলের মধ্যে নিয়োগ দিয়েছে তারা। সোনালী আঁশ পাটের কথা তারা ভুলে গিয়েছে, ভুলে যায় অন্য অন্য ফসল তারা নিয়োগ করেছে, একথা জানিয়েছে সাধারণ চাষি ভাইরা। তারা তাদের কাছে যদিও তথ্য আনতে যাচ্ছি, পাটের কথা তারা শুনতেই পাচ্ছে না। তারা বলছে প্রতি মনে পাট যদি বিক্রয় করে থাকি তাহলে আমাদের 15 থেকে 16 হাজার টাকা করে প্রতি বিঘা জমিতে আমাদের ক্ষতিগ্রস্ত ভিতর পড়ে। আজকে আমি আপনাদের তথ্য জানালাম, আগামীকাল আবারও তথ্য জানাবো আপনাদের মাঝে।